হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ এসেছি আমি চিকেন কারি রেসিপি নিয়ে। তার জন্য আমি পেঁয়াজ কুচি, আলু, টমেটো আর 8-9 কুচি রসুন নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল গরম করতে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে আমি দিয়ে দেবো আলু থেকে কেটে রাখা আলু। আলুটা ফ্রাই করার জন্য এবার আলুটা ফ্রাই হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। এবার এই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হলে আমি এর উপরে দিয়ে দেবো টমেটো কুচি। ভালোভাবে একটু নেড়ে একটা চাকা দিয়ে দেবো যাতে টমেটোটা আর পেঁয়াজটা ভালোভাবে মিশে যায়। এবার একটু ঢাকাটা তুলে কি সুন্দর টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো ও পেঁয়াজের উপরে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চিকেন। এক এক করে এর উপরে সমস্ত মশলা দিয়ে দেবো। আমি এর উপরে দিয়ে দিলাম হাফ মতন লবণ, গুঁড়ো, গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা পেস্ট, ভালো করে আমি মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নেব। কষার সময় একটু হালকা জল দিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। চিকেনটা একটু ভালো করে যাতে চিকেনের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করে। চিকেনটা খুব সুন্দরভাবে কষা গেছে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে আমি চিকেনটাকে আরেকটু ভালো করে নেড়ে নেব। মিনিট 5-এর জন্য আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু চাপা দিয়ে রাখবো। দেখুন অলরেডি চিকেন এবং আলু সেদ্ধ হয়ে গেছে। এর উপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব যাতে রসুনটা চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়। এবার এর উপরে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা দই। এখানে আমি 2 থেকে 3 চামচ দই ইউজ করেছি। আপনারা চাইলে দইটা নাও দিতে পারেন। দইটা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে ঢাকাটা খুলে দেখুন অলরেডি সুন্দরভাবে চিকেন কারি রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এর উপরে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি,
সামান্য একটু গরম মশলা। দেখুন খুব সুন্দরভাবে চিকেন কারি রেসিপি তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। অলরেডি চিকেন কারি রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।